আমি আসছি মিস্টার শ্রীবাস্তবের কাছে। রাজীব শ্রীবাস্তব, শোনা যাচ্ছে যে ভারত, পাকিস্তানের অভিযোগ যে ভারত বিভিন্নভাবে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানের মাটিতে, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি বিভিন্ন জায়গায় ড্রোন হামলা হয়েছে, এবং ভারত যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অকেজো করে দিয়ে হামলা চালাতে পারলো পাকিস্তানের, আগামী দিনে কি মনে হচ্ছে পাকিস্তান কোন দিক থেকে রিটালিয়েট করবে, কোন দিক থেকে বদলা নেওয়ার একটা সুযোগ খুঁজবে বা চেষ্টা করবে, ইতিমধ্যেই করেছে? আমি দুটো জিনিস বলবো। চান্ডাল আর শোক, দ্য শোক আর দি গ্রেট। যুদ্ধের পর, কলিং যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম নিল আর বললো সত্যমেব জয়তে, লেট দ্য ট্রুথ প্রিভেল। যা সচ আছে ওইটাই বাইরে আসা উচিত। তাই এটা আমি আগে প্রথম বলবো, আপনাদেরকে দেখতে হবে সৎ কি আছে। ক্লাউজউইথ, অ্যানাদার হিস্টোরিয়ান, অ্যানাদার স্ট্র্যাটেজিস্ট, উনি বললেন এটা ট্রয়কা আছে, যার মধ্যে আছে গভর্নমেন্ট, ডিফেন্স ফোর্সেস এন্ড মানুষ। এই ট্রয়কার মধ্যে মানুষের উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেটস সি হোয়াট দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড হোয়াট দ্য পিপল অফ পাকিস্তান, কোথায় কি ভাবছে ওরা। আমরা যখন গতকাল দুটো সময় যখন আমাদের টেলিফোন বাজতে আরম্ভ হলো, আমরা একটা অনুভব করলাম আমাদের দেশের মধ্যে একটা নবচেতনা এসছে। আমরা অনুভব কি করলাম, এই যে আমরা 75-80 ইয়ার থেকে 1947 এর পর যে আমাদেরকে বগি দেওয়া হয়েছিল, এই পাকিস্তানের বগি, যে ওরা নিউক্লিয়ার পাওয়ার আছে, আমরা করতে পারবি না, ক্রস করতে পারবো না, এ আছে ও আছে, এরকম ওরকম, শেষ। আজকে আমরা গতকাল থেকে আজকে লাগাতার আমরা রাস্তায় যাচ্ছি। আমরা যতগুলো আমাদের মজদুর ভাই বোন আছে, যাদের হাতে মোবাইল ফোন আছে, ওদের কাছে আমরা জিজ্ঞেস করছি মাহৌল কিয়া হ্যায়, তোমরা কি ভাবছো? একটাই কথা এসছে, ইয়েস উই আর প্রাউড অফ ইট। যারা স্ট্রাগল করছে, নিজের জিন্দগি সংঘর্ষ করছে কি বিকেল বেলা আমি খাওয়া পাবো কিনা, ওরাও বলছে অনেক ভালো হয়েছে স্যার, আপনি অনেক আমাদের বাচ্চাদের ফিউচার সিকিউর করে দিচ্ছেন। এই যুদ্ধ যেটা হলো নীতি যুদ্ধ, ধর্মযুদ্ধ, ওই যুদ্ধটা কিন্তু আজকের জন্য নয়, এই ভবিষ্যতের জন্য আছে। একটা নবচেতনা আছে। আপনার ছেলে আপনার মেয়ে যখন পাহালগাঁও যাবে, ওদের বাচ্চাগুলো যখন পাহালগাঁও যাবে, কারো ক্ষমতা হবে না ওদের উপরে বন্দুক চালাবার। এর প্রাইস দিতে হবে আমাদেরকে, এর প্রাইস আমাদের রাষ্ট্রকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে। রাঘবুল্লাহ, আপনি আমাকে একটা জিনিস বলুন, যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট এয়ার কমোডর রঞ্জন মুখোপাধ্যায় বললেন, যে আমরা পাকিস্তানকে ভয় পাচ্ছি না, পাকিস্তান একটা ইঁদুর, কিন্তু চায়না কি করবে, ইসলামিক কান্ট্রিগুলো কি করবে, তুরস্ক কি করবে, সৌদি আরবিয়া কি করবে, ইরান কি করবে, বাংলাদেশ তার মাটি ব্যবহার করা হবে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, চাইনিজ যে সিস্টেম আমরা বলছি কাজ করেনি, কোথায় কি লাগানো হয়েছিল আমরা জানি না, তাহলে সেই যে সিস্টেম ফেল করেছে তার জন্য চায়নাকে দোষ দিয়ে লাভ। কেউ যদি ভাবে যে চায়না অত্যন্ত মানে একটা দুর্বল দেশ, ভুল ধারণা। অনেক বেশি সামরিক আর্থিক দিক থেকে অনেক দেশের থেকে বেশি পাওয়ারফুল, এটা কোনো সন্দেহ নেই। আমি যদি ভেবে থাকি চায়না একটা ইঁদুরের ওপরে, ভুল একটা ধারণা নিয়ে থাকবো। দীর্ঘদিন চায়নায় আমি থেকেছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, সেই সূত্রে যে ধারণা আমার তৈরি হয়েছে, এরা কম কথা বলে, আমরা অনেক বেশি কথা বলি। এটাই হচ্ছে আমাদের মধ্যে ডিফারেন্স, এবং ডিফারেন্সটা ওরা করে দেখিয়ে দেয়। আমেরিকায় 700-800 বিলিয়ন ডলার তার মার্কেট তৈরি করে রেখেছে, শুধু করেনি। এই মানে সস্তাগন্ডা জিনিস বিক্রি করে আমেরিকার বাজার তারা দখল করেনি। বুঝে নিতে হবে তাদের দাপট কোথায়। এক সময় ওয়ালমার্ট বলতো যে আমরা যে জিনিস বিক্রি করি তার 90% আমেরিকান, আজকে সেই ওয়ালমার্ট বলছে 90% আমরা যেগুলো বিক্রি করি সেগুলো চাইনিজ। সুতরাং চায়না তার নিজের দক্ষতায় সারা বিশ্বকে দখল করেছে। সুতরাং চায়নাকে যদি আমরা ছোট করি আমরা ভুল করব। আমার ধারণা, আমি বারবার বলতে চাইছি ভারত সরকারকে বা যারা ভারতের পররাষ্ট্র নীতি গ্রহণ করেন, আমরা যদি চায়নার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, তাতে কিন্তু আমরা পাকিস্তানকে অনেকটাই বিপদে ফেলতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চায়নার সঙ্গে শত্রুতা বাড়িয়ে চাইনিজ জিনিস বর্জন কোনোদিন পারবো না। চায়না দেখুন, ভারত সম্বন্ধে যেটা ধারণা, ভারতীয়দের বলে ইন্ডুডা, দ্য ল্যান্ড অফ হিন্দুস। ল্যান্ড অফ হিন্দুস বলতে ওরা ইন্ডুডা শব্দ ব্যবহার করে। সুতরাং ভারতকে কি মর্যাদায় ওরা দেখে, যারা চায়নায় যায়নি তারা। আপনার কি মনে হয় চায়না সরাসরি যুদ্ধে জড়াবে? মনে হয় না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে চায়নার এই মুহূর্তে যে অবস্থা, প্রায় বিরাট টাকার বাজার আমেরিকাতে ট্যারিফের ফলেতে বাজার হারাচ্ছে। এখন আমেরিকার জনসংখ্যা দেখুন, আমাদের
20-25% মানুষের ক্রয় ক্ষমতা আছে, অর্থাৎ আমেরিকা জনসংখ্যার মতন আমাদের এখানে একটা বাজার আছে। সুতরাং চায়না হট করে আমাদের বাজার নষ্ট করতে চাইবে না। আমরা যদি চায়নার সঙ্গে বৈরিতার সম্পর্ক রাখি, ওরা অন্য জায়গায় বাজার খোঁজার চেষ্টা করবে। এখনই রাইট টাইম চায়নার সঙ্গে বন্ধুত্ব করা, আর চায়নার সঙ্গে বন্ধুত্ব করলে পাকিস্তান অনেকটা এই ভয়ে পাবে। সুতরাং আমি চায়নাকেও কাঁপাবো, পাকিস্তানকে কাঁপাবো, এই যদি পররাষ্ট্রনীতির অঙ্গ হয় সেটা একটা বড় ভুল পদক্ষেপ। আমি আসছি দেবজিৎ, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা রাজা গোপালদা বললেন, যে চায়না কিন্তু এই সময় চায়নার কিন্তু বন্ধুত্ব দরকার, তার কারণ পৃথিবীর একটা অন্যতম সুপার পাওয়ার চায়না, এবং আমরা জানি আমরা চায়নার সাথে একটা যুদ্ধ লড়েছি, তো সেই ইতিহাসও আমাদের খুব একটা ভালো নয়। চীন নিয়ে আমার বুকের বাঁদিকে কোনো চিন ব্যথা এখনো হচ্ছে না। সুতরাং চীনের সঙ্গে কি হবে সেটা রাজনৈতিক নেতৃত্ব দেশের তারা ঠিক করবেন। চীনের সঙ্গে আমাদের কখনোই কোনো সুখপ্রদ কোনো ধারণা নেই হিউয়েনসাং এর পর থেকে, যে চীন নিয়ে ভাবতে হবে, কি হবে দেখা যাবে। যেটা আজকের প্রেক্ষিত, যে পাকিস্তানের এই লড়াই এবং ক্রমবর্ধমানভাবে ওরা আমাদের উপরে কাজ সকালেও সেলিং করেছে, কাল রাতেও সেলিং করেছে, যেটা বলা হয়েছিল একটা স্পেসিফিক এরিয়ায় শুধুমাত্র ওদের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দিলেই হয়ে যাবে, সেই জায়গায় ওরা নেই। ওরা নিজেদের নোক দাঁত বার করে এনে ওরা নিজেদের কালার দেখিয়ে ফেলিয়েছে। আমি বিশ্বদা একটা কথা বলতে চাই, পাকিস্তান একটা মানসিকতা। পাকিস্তান শুধু একটা রোগ স্টেট এটা নয়, পাকিস্তান একটা মানসিকতা। পাকিস্তানের এই মানসিকতা করাচি থেকে কলকাতা, হায়দ্রাবাদ থেকে হাওড়া, বেলুচিস্তান থেকে ঢাকা, সর্বত্র এই জম্বি মানসিকতার লোকেরা গিজগিজ করছে। এই মানসিকতার যতক্ষণ না শেষ হবে ততক্ষণ একটা দুটো মিসাইল, চারটে রাফেল ইত্যাদি করে কোনো সুবিধা হবে না। এবং চায়নার সঙ্গে যে বিষয়, চায়না কেন আমাদের সঙ্গে হাত মেলাবে? আমরা যদি চায়নার সঙ্গে হাত মেলাতে চাই, চায়না কেন আমাদের সঙ্গে হাত মেলাবে? কেননা চায়না একটা আগ্রাসী মনোভাবাপন্ন দেশ। চায়না যেটা চীন অরিজিনালি যদি মানচিত্রে দেখা যায় সেটা একটা ছোট্ট দেশ, আমাদের মোটামুটি এই মধ্যপ্রদেশের থেকে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ যোগ করলে যেটুকু তার সাইজ হওয়া উচিত সেইটুকু। বাকি জায়গাগুলো তো ওরা অধিকার করে রেখেছে। সব থেকে বড় অংশ হচ্ছে তিব্বত মালভূমি, সেটা ওরা অধিকার করেছে আমাদের ক্যালাসনেসের জন্য, নো ডাউট সেই সময়ের রাজনৈতিক ক্যালাসনেসের জন্য কিছুটা হয়েছে, সেটা ছেড়ে দিন। তারপরে যে অঞ্চল হচ্ছে কিরগিজস্তান, সেই অঞ্চলটা ওরা দখল করে রেখেছে, লোয়ার মঙ্গোলিয়া দখল করে রেখেছে। সুতরাং না, কালকে যে সুযোগ পেলে আমাদের উপরও চোখ রাঙাবে না, এবং আমাদের উপরও তো মাঝে মাঝে টেরিটরিতে চলে আসছে। সুতরাং চায়না নিয়ে পরে ভাবা যাবে। এবং চায়না, আমার যেটা ব্যক্তিগত ধারণা, এই মুহূর্তে যা সারা পৃথিবীর যে জিওপলিটিক্স, তাতে চায়না একেবারে অ্যাগ্রেসিভ ভাবে পাকিস্তানকে সহায়তা করবে আমি মনে করি। সৌম্যদা, একটা প্রশ্ন যেটা দেবজিৎ হালকা করে খোঁচা দিয়ে চলে গেল, যে একটা ফরেন পলিসির সময় পূর্বতন নেহরু সরকারের সময় একটা জন্য আজকে চায়নার এই বাড়বাড়ন্ত, এবং নেহরুর সময় যুদ্ধটা হয়েছিল আমরা জানি, হ্যাঁ 62 যুদ্ধ হয়েছিল। তো এবারে তো গোটা দেশ এক হয়ে দাঁড়িয়েছে, আপনাদের মতো রাজনৈতিক দল যারা কংগ্রেস করেন তারা তো সরকারের পাশে রয়েছেন। দেখুন, দেবজিতের কিছু সমস্যা আছে। দেবজিৎ ওই যে ধারাপাত পড়ে এসছে সেই ধারাপাতেই থাকবে, তো আমি সেই ধারাপাতে যেতে রাজি নই। 62 পরেও 65-তে কি হয়েছিল সেই ইতিহাস দেবজিৎ জানে, কিন্তু বলতে ওর অসুবিধে হয়। 71, দেখুন 71, তারপরে 48, 71, 65, এগুলো দেবজিৎদের এই চীনে যেমন চিনচিন করে, এটাও ভারতে ওদের চিনচিন করে। যাই হোক, আমি সেই বিষয়ে আজকে যাচ্ছি না, এত ছোট বিষয় নয়। একটু আগে স্যার বলছিলেন পাকিস্তান পাকিস্তান, এই চীন কেন যাবে বলুন তো, বলতে পারুন কি প্রয়োজন আছে চীনের? কেন চীন কেন? পারফেক্ট পিছন থেকে করছে ঠিকই, ওদের তো ব্যথা তো আরো বড়। গাদার পোর্টটাকে যদি, এখন গাদার পোর্টের কি অবস্থা, বালুচ লিবারেশন আর্মি যেভাবে গাদার পোর্ট এবং সিপ্যাককে নিয়ে বেল্ট ইন ওয়ান রোডে বিধ্বংস করছে, ওদের তো বড় ব্যথা হয়ে রয়েছে। আর কোনোদিন কোনো নেশন কোনো জায়গায় দুটো ওয়ারফ্রন্ট খোলে না। আমাদের চীন সাইলেন্ট কিলার, আমাদের সে প্যাংগং সো লেক থেকে শুরু করে আপনি দেখুন, এখন দেবজিৎ তো ওই অর্ধ ইতিহাস এসে এখানে বলে। তো ডোকলাম আমাদের আছে, এই যে স্যারেরা ডোকলাম দখল করেছিল স্ট্র্যাটেজিক পয়েন্ট, ডোকলাম তো নেই এখন, ডোকলাম তো চীনের দখল। এক মিনিট দেবজিৎ প্লিজ ডোন্ট ডিস্টার্ব। বলছি কোনো ডিস্টার্ব করছি না, যেটা নয় সেটা নয়। আজকে হাম্বানটোটো যেটা শ্রীলঙ্কার, সেটা এখন চৈনিক উপনিবেশ। আমাদের এদিকে নেপাল, এদিকে বাংলাদেশ,
ফরেন পলিসি মাস্কুলার ফরেন পলিসি করছিলাম। তো আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবো না, আলোচনা করবো না, কিন্তু এই যে উত্থাপন, আর এই আজকে বলতে বাধ্য হচ্ছি যে ভারতবর্ষটাকে পূর্ব দিকে পুরো ঘিরে রেখেছে চীন, একটার পর একটা স্ট্র্যাটেজিক লোকেশন, বন্ধু দেশগুলো আস্তে আস্তে ওদের হাতে চলে গেছে যে মানে পলিটিক্যালি, সেটা একটা ভয়ের কারণ। কিন্তু কোনো অবস্থাতেই চায়না করবে না। কিন্তু লাস্ট একটা জায়গা আমি আসতে চাইছি, কি পাকিস্তানকে নিয়ে আপনি এত কথা বলছেন? আমাদের ট্র্যাডিশন, শুনুন, অস্ত্র থাকলে সেনারা যুদ্ধ করবে, এটা বড় অস্ত্রর বড় কথা নয়, বড় কথা হচ্ছে জিগার।